জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্ম, বেড়ে ওঠা, বিবাহ ও তাহার সারা জীবনের যে লীলা, আমাদেরকে এক ভক্তিমার্গে প্রবেশ করার যে পাঠ তিনি দিয়ে গেছেন, তাহা কথামৃত পাঠ করিলে রোমে রোমে উপলব্ধি হয়। এই কথামৃত পাঠ করার জন্যই আমার এই চ্যানেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শুনতে থাকুন। প্রথমে ঠাকুরের বংশ পরিচয়। ঠাকুরের পিতামহ মানিকরাম চট্টোপাধ্যায়, তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের 5 সন্তান সন্ততি। তাহার মধ্যে রামকুমার, কাত্যায়নী, রামেশ্বর, গদাধর ও সর্বমঙ্গলা, এই 5 সন্তান সন্ততির মধ্যে গদাধর হচ্ছেন চতুর্থ সন্তান। এই গদাধরের জন্ম হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। ঠাকুরের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকা আচার্য, ক্ষেত্রপাল ভট্ট ও নারায়ণ জ্যোতির্ভূষণের নতুন কোষ্ঠী অনুসারে 1242 সালের 6ই ফাল্গুন বুধবার, ইংরাজি 1836 সালের 18ই ফেব্রুয়ারি ভোররাত্রে জন্মগ্রহণ করেন। পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রমণি চ্যাটার্জি কুম্ভ রাশি। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। মাতা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। ঠাকুরের শৈশব কথা আগেই বলেছি। তিনি জন্মগ্রহণ করেছেন হুগলি জেলার কামারপুকুরে। এখানে ছিল প্রাচীন যুগের সরলতা। ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তাল ও আম্রকানন শোভিত এই পল্লীটি আজও মধ্যযুগের পরিবেশে অক্ষুণ্ণ রেখেছে। এই গ্রামেই শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রা দেবী পুত্রকন্যা সহ বাস করতেন। তাদের পরিবার ছিল খুব ছোট। ক্ষুদিরামের পেশা ছিল পৌরোহিত্য করা। সে সময় ভক্তিমান ব্রাহ্মণের পক্ষে পৌরোহিত্য করা সম্ভ্রমের কাজ ছিল, কিন্তু অর্থ উপার্জনের দিক থেকে মোটেই সুবিধের ছিল না। কাজেই দরিদ্র দম্পতি কোনোরূপে সংসার চালাতেন। বাড়ি বলতে ছিল খড়ের ছাউনি দেওয়া একটা মাটির ঘর কয়খানি। একদিকে ছিল একটি জলাশয়, অন্যদিকে গ্রামের পথ। পথের ওধারে এক জীর্ণ শিব মন্দির। মন্দিরটি আজও আছে। গৃহদেবতা রঘুবীরের পূজাকে কেন্দ্র করে ক্ষুদিরাম ও তার সহধর্মিণীর একটি অনাড়ম্বর জীবনধারা বয়ে চলত এখানে। তাদের সরলতা, সততা ও ভালোবাসা প্রতিবেশীদের মুগ্ধ করে রাখত। বাড়ির একপাশে ছিল একটি ঢেঁকি চাল। এই ঢেঁকি ও ধান সিদ্ধ করার একটি উনুন ছিল সেখানে। একদিন রামকৃষ্ণ নামে পরিচিত বিখ্যাত সন্তানকে চন্দ্রাদেবী এই চালারই এক কোণে প্রসব করেছিলেন। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই নবজাত শিশুটি উনুনটির ভেতর আত্মগোপন করেন। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বিভূতিভূষিত অবস্থায় বাইরে আনা হয়। বাংলায় তখন বসন্তকাল এসেছে। শীতের সুদীর্ঘ আড়ষ্টতা কাটিয়ে তরুরাজি নবপত্রগমে ও মনোরম কুসুমরঞ্জিতে অপরূপ রূপলাবণ্যে ভরে উঠেছে। বিহঙ্গের কলতানে তার শাখায় শাখায় জেগেছে ছন্দ। যে নবজীবন ও সজীবতার স্পর্শে সব কিছুই আনন্দে উতলে পড়ছে। এই বসন্ত মহোৎসবের সময় প্রকৃতি দেবী তার মাননীয় অতিথিকে বরণ করে নিলেন। এই শিশুর নাম রাখা হলো গদাধর। গয়ার তীর্থদর্শনে গিয়ে ক্ষুদিরাম গদাধরের দর্শন লাভ করেছিলেন এবং অনাগত এই শিশুর কথাও জানতে পেরেছিলেন। গদাধর ক্রমে ক্রমে বালকে পরিণত হলেন। সুদর্শন এই বালকটি সবসময় প্রাণের প্রাচুর্যে ভরে থাকতেন এবং হাস্যকৌতুক ও স্নেহময় ব্যবহারে সকলকে মুগ্ধ করে রাখতেন। তার আকৃতি ও আচরণের কিছুটা নারী সুলভ স্নিগ্ধতা ছিল, সেই জন্য মেয়েরা তাকে বেশি পছন্দ করত। পাড়ার আমুদে ছেলে সকলে স্নেহের দুলাল গদাধর একদিন হঠাৎ ভাবের রাজ্যে চলে গেলেন। একদিন গ্রীষ্মকালে 5-6 জন সঙ্গীকে নিয়ে টেকোয় মুড়ি খেতে খেতে গদাধর ধান খেতে বেড়াচ্ছিলেন। হঠাৎ এক টুকরো মেঘ গোটা আকাশ ছেয়ে ফেলল। এমন সময় কোথা থেকে এক ঝাঁক বক সেই কালো মেঘের ওপর দিয়ে ভেসে গেল। এই অপূর্ব শোভা দেখে বালক গদাধরের মন তন্ময় হয়ে গেল।
আনন্দে বিভোর হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সে অবস্থায় পড়ে থাকতে দেখে লোকেরা তাকে তুলে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এই প্রথম তার জীবনের ভাবরাজ্যের দ্বার উন্মুক্ত হলো। 9 বছর বয়সে তার উপনয়ন হয়। তখন থেকে গৃহদেবতার সেবার সুযোগ পেলেন তিনি। পূজা করার অধিকার পেয়ে মন পরমানন্দে ভরে উঠল। জগদীশ্বরের দিব্য মহিমার ধ্যানে এবং রঘুবীরের নিত্য পূজার মাধ্যমে তার চরণে নিজ হৃদয়ের আন্তরিক ভক্তি নিবেদন করে তিনি আনন্দে মেতে উঠলেন। কখনো কখনো দেবতার ধ্যানে মন প্রাণ তন্ময় হয়ে যেত এবং অতীন্দ্রিয় দর্শনের আলোকে তার শৈশবের চিত্ত উদ্ভাসিত হতো। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার কলকাতায় এসে টোল খুললেন। সপ্তদশ বর্ষীয় গদাধর টোলে পড়াশোনা করে বিদ্যার্জনের প্রতি সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ করলেন। 1855 খ্রিস্টাব্দে রামকুমার প্রধান পূজারীর পদে ব্রতী হয়ে কলকাতার নিকটে একটি নবনির্মিত মন্দিরে কাজের ভার গ্রহণ করেন। মন্দিরের প্রতিষ্ঠাত্রী ছিলেন কলকাতার এক সমৃদ্ধশালিনী মহিলা রানী রাসমণি। দাদা রামকুমারের সঙ্গে শ্রী রামকৃষ্ণও দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একত্রে বাস করতেন। 1 বৎসর পর তাকে মন্দিরের প্রধান পুরোহিতের পদে বরণ করা হয় এবং এই বছরই রামকুমারের দেহত্যাগ হয়। এই সময় শ্রী রামকৃষ্ণের বয়স হবে 20 বছর। তখন থেকে শুরু করে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দক্ষিণেশ্বর কালীবাড়িই ছিল তার আবাসস্থল ও আধ্যাত্ম সাধনার প্রধান পটভূমি। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। এর পরের অংশ আবার পরের একদিন। ভালো থাকুন।